আপনি এটা কি কইলেন? আপনার ওই পাগল মাইয়ারে আমগো আদিলের গাড়ি বসাইতে চান? আমার মেয়ার জায়গায় তোমার মেয়া হইতো, যদি সে বুদ্ধি প্রতিবন্ধী হইতো? তুমি চাইতা না, তুমি চাইতা না তোমার মেয়াটার বিয়া হোক, সুন্দর একটা সংসার হোক? মিলন হবে কতদিনে আমার মনে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আদিলের মা? এই তো স্মোকিং তো ছুটে গেছে। কি রান্না করো? দেশি কই নাকি? বাহ, উইথ মটরশুটি। বাবা বাবা বাবা, খুব ভালো। আমগো লাগে চাইটা খাইয়ে দেন। ভেরি গুড। এইটা একটু ভাবনার বিষয় বলছি, দেখি কি করা যায়। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আমার বাড়িতে? আরে আরে আরে, রাখ রাখ রাখ। তুমি দাঁড়ায় থাকলা কেন? বসো। ভালো কথা, তুমি কি ব্রেকফাস্ট করে ফেলছো নাকি? মানে নাস্তা করে ফেলছো সকালের? আমি কিন্তু সকালের নাস্তা খাওয়ার জন্য তোমার বাসায় আসছি। কি বলেন মিয়া ভাই? কি বলে? বলো গুড, ভেরি গুড, ভেরি ভেরি গুড। না মানে আমি গরিব মানুষ, আপনার কি দিয়ে নাস্তা করেন? ও বীর, তুমি বোধহয় জানো না এখন আমার ব্রেকফাস্ট কিসে হয়। সকালবেলা আমি কি খাই জানো? একটা কাইঠা টোস্ট বিস্কুট, লগে লাল চা, তাও আবার চিনি ছাড়া। খাইতে বিস্বাদ লাগে, ভেরি আনটেস্ট, কিন্তু ওষুধ মেডিসিন ওইটা মনে করে খাইতে হয়। কি কোন মিয়া ভাই? আর ওই যে খাইতে একটা রোগ ধরছে না, ভিতরটা পুরা ভুগলা করে ফেলে। ও মিয়া ভাই, ডায়াবেটিস খুব খারাপ অসুখ। ডাক্তাররা কি বলে জানেন? এটা মাদার অফ ডিজিজ। মাদার অফ ডিজিজ, ঠিকই বলে বোধহয়, একদম ঠিক বলে। ওই ভালো কথা, আদিলের মারে ডাকো, তার সাথেও কথা বলি। মোমেনা, মোমেনা তাড়াতাড়ি এদিকে আসো, রাখো তোমার রান্না ওরা। মিয়া ভাই আসছে, তাড়াতাড়ি আসো। আদিলের মা, আমি কিন্তু তোমার বাড়িতে আসছি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট বুঝো? সকালের নাস্তা খাওয়ার জন্য। ও, কি খাইবেন কোন? পারাটা খাইলে পারাটা বানাই দেই। না গো আদিলের মা, সেই দিন কি আর আছে? এখন কি ইচ্ছা করলে খাইতে পারি? আমার তো ওই যে আবার একটা রোগ হয়েছে, ওই যে কি মাদার অফ ডিজিজ। মাদার অফ ডিজিজ হয়েছে, ভিতরটা একদম ভোগলা হয়ে গেছে। আমি সকালে কি খাই জানো? যে কাইঠা একটা টোস্ট বিস্কুট, লগে চিনি ছাড়া রং চা। বাড়িতে টোস্ট বিস্কুট আছে? টোস্ট বিস্কিট তো করে নাই। কোনো অসুবিধা নাই, তুই বাদ দে, দরকার নেই। যেটা বলতে আসছি সেটাই বলি। সেটা হইতেছে তোমাদের মাইয়া, তারে আমার জাবেদের বউ করে বাড়িতে তুলে নিতেছে। বাহ, আলহামদুলিল্লাহ, এটা তো খুব আনন্দের সংবাদ। আলহামদুলিল্লাহ। আনন্দ সংবাদ হইলেও আমার কিন্তু শর্ত আছে, তোমরা কোন রকম খরচপাতি করতে পারবা না। সমস্ত খরচপাতি আমি করব, আর সাথে ছোট্ট একটা আবদার আছে। আরে কি আবদার বলেন? আমার যা কিছু সবই তো আপনার, আপনি আবদার করবেন কেন? আপনি আদেশ করবেন, মানে কি চান সেটা আপনি বলেন। আমার মেয়ে খৈনিরে তোমার আদিলের বউ করে তুলে আনতে হবে।
আলহামদুলিল্লাহ, এটা তো খুবই খুশি সংবাদ। তুমি দাঁড়ায় রয়েছো একটু। ভাই সাহেব, আপনি এটা কি কইলেন? আপনার ওই পাগল মাইয়ারে আমগো আদিলের গাড়ি বসাইতে চান? তুমি এইরকম রাগ করতেছো কেন? মিয়া ভাই তো একটা ভালো প্রস্তাব দিছে, আর অনেক জায়গায় তো বদল বিবাহ হয়। তুমি এইটা মানতে পারো, কিন্তু আমি পারি না। আমি এই বিয়া মানি না। মিয়া ভাই, আপনি মোমেনের কথা কিছু মনে করেন না। আমি আপনার প্রস্তাবে আগে বউরে রাজি করো, আমি কথা বলব। আদিলের মা, আমি কি খুব বেশি অন্যায় আবদার করে ফেলাইছি তোমার কাছে? আজকে যদি আমার মেয়ার জায়গায় তোমার মেয়া হইতো, যদি সে বুদ্ধি প্রতিবন্ধী হইতো, তুমি চাইতা না তোমার মেয়েটার বিয়া হোক, সুন্দর একটা সংসার হোক? বাপ হিসাবে আমিও তো তাই চাইছি। তাইলে আমার অন্যায়টা কি হয়েছে? ভাই, আদিলের মা, আমি মানুষ হিসাবে খারাপ, কিন্তু বাপ হিসাবে না। সারা গ্রামের মানুষ জানে ওই নিয়ে আমার কলিজার টুকরি, আদরের। তুমি আমার সেই মাইয়ারে অবজ্ঞা করলা, তুমি কষ্ট পাই। মিয়া ভাই, এটা তুমি কি করছো? আমার স্কুলের চাকরিটা এখন থাকবো কো? না থাকলে না থাকবো, তাও আমি ওই খৈনিরে আমার আদিলের বউ করে আনুম না, কোনোদিনও না। কি কথা বলো? খৈনিরে যদি আমরা বউ করে না আনি, তাইলে আমার মেয়ের বিয়া দিব, ওই তালুকদার বিয়া দিতে দিব? তুমি কি মনে করো? এইটা আমি দেখবো, তাও আমি ওই মাইয়ারে বউ করে আনুম না, পাগল একটা।